আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে। তো আমরা মূলত দ্বিতীয় অধ্যায়ে ছিলাম, আর আজকের ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই বলে রাখতেছি, কারণ এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি আপনাদের কাছে যেটা কঠিন মনে হয়, আমি স্টুডেন্টদের রিভিউ থেকে যতটুকু আমার কাছে মনে হয়, কারণ অনেকেরই এই পার্টটা অনেক বেশি টাফ মনে হয়, কারণ আপনারা অনেকেই মনে রাখতে পারেন না যে এই অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, তারপরে হচ্ছে এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু রেখা কিন্তু আছে। আর এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষা ও সংজ্ঞা আকারে অথবা হচ্ছে এমসিকিউ আকারেও কিন্তু থাকে। ঠিক আছে, মূলত ডিগ্রির মাপগুলো নিয়েও কিন্তু আপনাদের অনেক ঝামেলা কিন্তু হয়। তো চিন্তার কোনো কারণ নেই। তো আজ হচ্ছে মূলত আমি আপনাদেরকে খুব ইজি ভাবেই যতগুলো রেখা আছে, ইম্পর্টেন্ট যে রেখাগুলো আছে, সেগুলো আমি হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ যদি আপনি ভালো করে যদি ফলো করেন ক্লাসটা, তাহলে আর আশা করি যেই রেখাই হোক, যত ডিগ্রিতেই হোক, আপনি হচ্ছে ইজিলি পরীক্ষার হলে লিখতে পারবেন। ঠিক আছে। আর সংজ্ঞাগুলো মনে রাখাটা খুব ইজি। ঠিক আছে। আর আমি চেষ্টা করেছি আপনাদের বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে সেভাবে একটু না বোঝানোর, কারণ বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনার অনেক বেশি কনফিউজিং কিন্তু লাগে। কারণ হচ্ছে বিশেষ করে যদি আপনারা প্রথম যদি কেউ দেখেন, তাহলে চিত্রগুলো দেখে আপনাদের মাথা ঘুরাইতে পারে, স্বাভাবিক। ঠিক আছে, তো এই জন্য এগুলোকে অনেক ইজি ভাবে কিভাবে এক্সপ্লেন করা যায় সেই বিষয়টা নিয়েই হচ্ছে আমি আজকের এই ক্লাসটাকে প্রেজেন্ট করেছি। তো আশা করি আপনাদের আর সমস্যা হবে না। হ্যাঁ, তো এই গুরুত্বপূর্ণ রেখাগুলো নিয়ে ওকে। তো আমরা হচ্ছে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ রেখার মূল ক্লাসে কিন্তু চলে যাচ্ছি। ওকে। আচ্ছা, তো আমি অলরেডি হচ্ছে একটা পিডিএফ বানিয়ে রেখেছি। ওকে। তো আপনারা যদি চান, কারোর কাছে যদি পিডিএফটা যদি লাগে বা হচ্ছে যদি আপনারা ডাউনলোড করতে চান, তাহলে হচ্ছে আমি কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে দিব আমার গুগল ড্রাইভের লিংক। চাইলে হচ্ছে আপনারা লিংক হচ্ছে ডাউনলোডও করে নিতে পারেন। ঠিক আছে, ফাইলটা তো সমস্যা নেই, একটা পেজের মধ্যেই আছে। ওকে, তো প্রথম পেজটা চাইলে আপনারা প্রিন্ট করেও আপনাদের সাথে রাখতে পারেন। হ্যাঁ, কারণ আপনাদের বইয়ের মধ্যে অনেক বিস্তারিত ভাবে দেওয়া আছে, তো আপনারা যদি এতটুকুই যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু ইনাফ, আপনি হচ্ছে অনেক কিছু লিখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা ফার্স্টেই আমরা বলেছি যে এগুলো হচ্ছে কি পড়া, মানে মূলত হচ্ছে মূল বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ রেখা। হ্যাঁ, ওকে। তো শুরুতেই আমি বলে দিতেছি, আপনারা কেউ দেখে ভয় পায়েন না এই চিত্রটা। ঠিক আছে, খুব ইজি ভাবেই আমি এক্সপ্লেন করে দিব আপনাদেরকে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আচ্ছা, সবার ফার্স্টে একটু খেয়াল করে দেখেন। সবার ফার্স্টে আপনি যে কাজটা করবেন, আমি সবুজ কালারের যে লাইনগুলো আছে, এই যে আমার যে মানে মার্কার যে পেনটা আছে, এই সবুজ কালারের লাইনগুলো যেভাবে আছে আপনি সেভাবেও হচ্ছে চেষ্টা করবেন আঁকার চেষ্টা করতে। হ্যাঁ, তাহলে এটা অনেক ভালো হয়। আপনি চাইলে হচ্ছে ভিডিওটা পজ করে হচ্ছে আপনি চাইলে এগুলো খাতায় তুলে রাখতে পারেন। আর অবশ্যই আমি তো সবসময় বলি, ভূগোলের জন্য আলাদা একটা নোট খাতা রাখলে এটা আপনাদের জন্যই অনেক বেশি ভালো হয়। আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা করবেন, একটা হচ্ছে এটা অনেক ভালো করে গোল দিবেন। হ্যাঁ, এটা আপনারা চাইলে কম্পাসের ব্যবহার করতে পারেন, খুব ইজি ভাবে গোল হয়ে যাবে। ঠিক আছে, অথবা গোলাকার কোনো বস্তু দিয়েও হচ্ছে ইজিলি করা যায়। তো সবার ফার্স্টে এই গোল রাউন্ড যে চিহ্নটা আছে সেটা অবশ্যই দিবেন। তো রাউন্ড চিহ্নটা দেওয়ার পর সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, যে গুরুত্বপূর্ণ রেখা বের করতে হইলে অবশ্যই আমাদের দিক নির্দেশনাটা সবার প্রথমে কিন্তু জরুরি। ঠিক আছে, অতএব উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলো হচ্ছে খুব জরুরি দিক নির্দেশনাটা। ঠিক আছে, এখন যাদের যাদের প্রবলেম আছে এখন বলতে পারেন যে স্যার আমাদের কি তাহলে কম্পাস লাগবে বা এরকম কিছু একটা। না, কম্পাস শুধু আপনার গোল করতেই লাগবে, ওই জ্যামিতির যে কম্পাসটা আছে সেটা। আর নর্মাল ভাবে আপনারা ইজিলি মনে রাখতে পারবেন। দেখেন, সর্বপ্রথম আপনার যে সামনের যে দিকটা আছে, অর্থাৎ আপনার মাথা যেখানে, এখন মাথা কোথায় থাকে সবসময়? মাথা অবশ্যই সামনে থাকে, তাই না, সবসময় সোজা। এখন মাথা যেই দিকে থাকবে ওই দিকটাই হচ্ছে কি উত্তর দিক। ঠিক আছে, আর অপোজিট সাইডটা আমরা জানি কি অলওয়েজ দক্ষিণ, তাই না। আর আপনার ডান হাত যেখানে আছে, ঠিক আছে, ডান হাত যেখানে থাকবে, অর্থাৎ আপনি যদি পরীক্ষার হলেও যদি থাকেন, পরীক্ষার হলে ডান হাত আপনার যেদিকে থাকবে সেটাই হচ্ছে আপনার পূর্ব, আর বাম হাত যেখানে থাকবে সেটাই হচ্ছে আপনার পশ্চিম। ঠিক আছে, ওকে। তো এই চারটা দিক নির্দেশনা আগে হচ্ছে আমরা দিয়ে দিলাম, যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো সার্কেলটা অবশ্যই ফার্স্টে এঁকে দিবেন, তাহলে এটা অনেক বেশি ভালো হয়। আচ্ছা, তো সবার ফার্স্টে আমরা হচ্ছে সার্কেলটা তো আঁকলাম, সার্কেল আঁকার পরে আমরা সবার ফার্স্টে একটা কেন্দ্র দিব এখানে। হ্যাঁ,
কেন্দ্র মানে হচ্ছে আমরা জানি যে এই যে বৃত্তটা যেটা, এই বৃত্তটাকে নর্মাল ভাবে আমরা ভূপৃষ্ঠ বা পৃথিবী হিসাবে কিন্তু ধরে নিতেছি, ঠিক আছে। আর সহজ ভাষায় বলতে গেলে এই গুরুত্বপূর্ণ রেখাগুলো মানে দ্বারা মূলত কি বোঝানো হয়েছে সেটা একটু আমি বলে দিই। নর্মাল ভাবে এই যে এই কর্কট ক্রান্তি, তারপরে মকর ক্রান্তি, নিরক্ষরেখা, এগুলো দিয়ে মূলত হচ্ছে ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গাকে চিহ্নিত করতেও ইউজ করা হয়। আবার এছাড়াও হচ্ছে আরো অনেক ইনফরমেশন আমাদের কালেক্ট করতেও কিন্তু সুবিধা হয়, ঠিক আছে। আবার অনেক সময় আপনারা দেখবেন যে আবহাওয়ার পূর্বাভাস দেখা যায়, আপনারা অনেক সময় নিউজে শোনেন যে উপকূলে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আবার হচ্ছে মানে আপনার এই রেখাগুলোর সাহায্যেই মূলত হচ্ছে আপনার এগুলো চিহ্নিত করা হয় যে ঝড় তুফান কখন আসতে পারে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কেমন থাকতে পারে, এই ধরনের আর কি, মানে ওয়েদার কাস্টের যে ব্যাপারটা আছে। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে এই পদ্ধতিটাও মূলত হচ্ছে স্যাটেলাইট সিস্টেমে কিন্তু কাজে লাগানো হয়। পাশাপাশি আপনারা অনেকেই হয়তো গুগল ম্যাপ যারা যারা ইউজ করেন এই বিষয়টা অনেক ভালোভাবে দেখবেন। অনেক সময় আমাদের এটা ডিরেকশনও দেওয়া থাকে যে এত মানে ডিগ্রি আপনাকে ডানে যেতে হবে বা বামে যেতে হবে। যারা ভালো করে ইউজ করছেন তারা অনেক ভালো করেই জানেন, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রেই কিন্তু এই গুরুত্বপূর্ণ রেখাগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো আমি ব্যবহারগুলো বলে দিলাম, কারণ অনেকের মনে হইতে পারে যে স্যার এগুলো কেন শিখবো বা কি কাজে লাগবে, ঠিক আছে। ওকে, যাই হোক, তো আমরা আশা করি বুঝতে পারলাম। তো অনেক কথাই কিন্তু বলে ফেললাম, তো এবার আসি আমরা একটু মূল কাজের মধ্যে। ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে সার্কেল দিয়ে দিব। সার্কেল দেওয়ার পর দিক নির্দেশনাগুলো অবশ্যই লিখে নেবেন। হ্যাঁ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ওকে, তো এবার আমরা মাঝখানের যে কেন্দ্রটা আছে, অর্থাৎ মাঝখানের যে ফোঁটা, এটা অবশ্যই আগে দিয়ে নেবেন। ওকে, আর এটা তো নর্মাল ভাবে কম্পাসেই থাকবে। তো সবার ফার্স্টে যে রেখাটা থাকবে এই যে কালো লাইনের দিকে আপনার যে রেখাটা আছে, অর্থাৎ নর্মাল ভাবে পশ্চিম থেকে পূর্বে, ঠিক আছে, যেই রেখাটা চলে যাবে সেটাই হচ্ছে আমাদের, এই যে এখানে আমি লিখেও দিছি, সেটা হচ্ছে কি নিরক্ষ বা নিরক্ষরেখার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি বিষুব রেখা। হ্যাঁ, আর এটা কত ডিগ্রিতে অবস্থান করবে স্যার? এটা হচ্ছে 0 ডিগ্রিতে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, ডিগ্রিগুলো খেয়াল রাখবেন আর কোনটা কোন দিক থেকে যাচ্ছে। হ্যাঁ, সবগুলো নরমালি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু যাবে, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো নরমাল ভাবে এটার সংজ্ঞা যদি দিতে বলে যে নিরক্ষরেখা বা বিষুব রেখা কাকে বলে, নরমাল ভাবে আপনি লিখবেন যে ভূপৃষ্ঠে পশ্চিম থেকে পূর্বে আমরা একদম কেন্দ্র থেকে, ঠিক আছে, বা মাঝখান থেকে আমরা হচ্ছে যে রেখাটি কল্পনা করব বা যে রেখাটি অঙ্কন করা হয় বা হচ্ছে যে রেখাটি থাকে তাকেই হচ্ছে নিরক্ষরেখা বা হচ্ছে বিষুব রেখা বলা হয়, ঠিক আছে। পশ্চিম থেকে পূর্বে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, তো এটা গেল ফার্স্টেরটা। তো এবারে আসি আমরা যে আরেকটা যে বিষয়টা আছে, অর্থাৎ এটা তো গেল, তো আমরা এটাতে একটা লাইন দিয়ে রাখি। আচ্ছা, যদিও লাইনটা সোজা হয় নাই, তো আমি চেষ্টা করতেছি একটু সোজা দেওয়ার। ওকে, আচ্ছা, তো এটা গেল আমাদের ফার্স্ট রেখা। হ্যাঁ, সবুজ দাগগুলো একটু খেয়াল রাখবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, তো সবুজ দাগগুলো রেখেই চেষ্টা করবেন হচ্ছে আকার, তাহলে এটা অনেক সুবিধা হবে। আর ক্লাসটা কিন্তু আগেই আমি বলে রাখতেছি যে একটু বড় হইতে পারে, বাট অবশ্যই মনোযোগ সহকারে হচ্ছে ক্লাসটা করবেন, কারণ এই ক্লাসটা আমি একটু সময় বেশি নিব, কারণটা স্বাভাবিক, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা যে দ্বিতীয় যে ইম্পর্টেন্ট যে রেখাটা আছে সেটা আমরা একটু দেখি। তো দ্বিতীয় যে রেখাটা আছে সেটা হচ্ছে, প্রথম রেখাটা ছিল পশ্চিম থেকে পূর্ব। আচ্ছা, এখন দ্বিতীয় যে রেখাটা আসবে সেটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে একদম মাঝখান বরাবর, অর্থাৎ মধ্যবিন্দু যেটা সেটা ছেদ করে অপর প্রান্ত পর্যন্ত এসে ঠেকবে, অর্থাৎ এই যে এটা, ঠিক আছে। এখন যদি আমরা এটা দেখি, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেখাটা। আচ্ছা, এটাকে আমরা একটু সোজাভাবে দেওয়ার চেষ্টা করি। ওকে, তো এই হচ্ছে আমাদের কি বলে মূল মধ্যরেখা যেটাকে বলা হচ্ছে। তো মূল মধ্যরেখা নরমালি কাকে বলে? তো আমরা বলতে পারবো যে ভূপৃষ্ঠে উত্তর থেকে দক্ষিণে নরমাল ভাবে এই যে মানে কেন্দ্র থেকে যে রেখাটা কল্পনা করা হয় সেটাকে নরমালি মূল মধ্যরেখা বলা হয়, ঠিক আছে। আর মূল মধ্যরেখাও কত ডিগ্রি? 0 ডিগ্রি। হ্যাঁ, দুইটা বিষয় আমরা জানলাম তাহলে, বিষুব রেখা বা নিরক্ষরেখাও 0 ডিগ্রি, আবার কি মূল মধ্যরেখাটাও 0 ডিগ্রি। ওকে, আচ্ছা, একদম সোজা আসবে কিন্তু, হ্যাঁ, কোনো বাঁকা টাকা না, একদম সোজা আসবে যেটা, সেটা কি আমি বলতেছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো গেল। এবারে আচ্ছা, এইগুলো নাহলে অফ করে দিই আমি, সমস্যা নেই, কারণ কালো রেখাটা হচ্ছে নিরক্ষ রেখাটা, তো আমি নর্মাল ভাবে প্রতিটা রেখা কিন্তু আলাদা আলাদা আমি কালার দিয়ে দিয়েছি,
যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে আমাদের যে রেখাটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে এখান থেকে হালকা একটু উপরে দিবেন। এটা আপনাদের একদম অ্যাকুরেট মাপ নিতে হবে যে বিষয়টা এরকম না, ঠিক আছে? আপনারা নিজের আন্দাজ মতো করে নিয়ে নেবেন। এটা হচ্ছে 23.5 ডিগ্রিতে, হ্যাঁ, 23.5 ডিগ্রিতে এই যে আকাশি কালারের যে রেখাটা আছে সেটাকে নর্মালি বলা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা। আর সংজ্ঞা কিভাবে দিবেন, ঠিক সেম ভাবেই, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে 23.5 ডিগ্রিতে আমরা যে রেখা কল্পনা করি তাকে কর্কট ক্রান্তি রেখা বলে, ঠিক আছে? আর কর্কট ক্রান্তি রেখার ব্যাপারে আরেকটা বিষয় অবশ্যই না বললেই নয়, সেটা হচ্ছে এটা আপাতত একটু জেনে রাখেন, কারণ পরবর্তী চ্যাপ্টারগুলো তো কাজে লাগতে পারে, বিশেষ করে হচ্ছে 4-5 অধ্যায়ের ক্ষেত্রে যখন আমরা যাব, বিশেষ করে 5 অধ্যায় এটা, হ্যাঁ। তো বাংলাদেশের যে রেখাটা আছে, অর্থাৎ বাংলাদেশের যে ম্যাপ, সেটার উপর দিয়ে মূলত হচ্ছে আপনার এই কর্কট ক্রান্তি রেখাটাই চলে গেছে, ঠিক আছে? বা এই রেখাটাকে নর্মাল ভাবে কর্কট মানে ক্রান্তীয় অঞ্চলও বলা হয়, ঠিক আছে? এটা নিয়ে বিস্তারিত আমরা জানবো পরবর্তী অধ্যায়গুলোতে। আপাতত এতটুকু জেনে রাখেন যে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা চলে গেছে। আচ্ছা, তো এটা কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। ঠিক সেম ভাবে আপনারা এই নর্মালি এটা কোন পাশে ছিল? 23.5 ডিগ্রি এটার সংজ্ঞাটা দিবেন নর্মালি 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তরে, কারণ যেহেতু আমরা উপরে উঠছি, কারণ যত উপরে উঠবো তত হচ্ছে কি আমাদের উত্তর দিকটা পাশে আসবে, হ্যাঁ। তো এটা সংজ্ঞাটা ইজি ভাবে এখানে দেখবেন যে কোন কর্কট ক্রান্তি রেখা কাকে বলে, এটা যদি বলে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে, লিখবেন যে 23.5 ডিগ্রি উত্তরে আমরা পশ্চিম থেকে পূর্বে যেই রেখাটা কল্পনা করব সেটাই হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা, ওকে। আর ঠিক সেম ভাবে মকর ক্রান্তি রেখাটাও আসবে। এই দুইটাই আমি এই জন্য আকাশি কালার দিয়ে হচ্ছে চিহ্নিত করছি, এই দুইটা রেখাটা, এই কারণ এই দুইটা হচ্ছে একই বোঝায়। একটা হচ্ছে কর্কট ক্রান্তি যেটা উত্তরে থাকবে, আর মকর ক্রান্তি যেটা ঠিক সেম ভাবে সংজ্ঞাটা হবে, জাস্ট এখানে মকর ক্রান্তিটা বসবে, ঠিক আছে? আর ওইখানে ছিল উত্তর আর এখানে হবে দক্ষিণ। আচ্ছা, ঠিক সেম ভাবে আপনারা হচ্ছে এই সুমেরু যে রেখাটা আছে, সুমেরু রেখাটা আপনারা আশা করি যারা ছোট ক্লাসে যারা যারা হচ্ছে 7-8-এ যারা পড়ছেন, বিশেষ করে মেরু অঞ্চল বলতে আমরা নর্মালি কি বুঝি? মেরু অঞ্চল বলতে হচ্ছে শীতপূর্ণ যেই এরিয়াগুলো আছে, শীতপূর্ণ যে দেশগুলো, এইগুলো নর্মালি সেগুলোই হচ্ছে কি মেরু অঞ্চল বলা হয়। তো কেন হয় না হয় এগুলো নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আলোচনা করব। আপাতত এতটুকু জেনে রাখেন যে সুমেরু যে অঞ্চলটা আছে বা সুমেরু রেখাটাকে নরমালি হচ্ছে মেরু অঞ্চলটাকে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কত ডিগ্রিতে? 66.5 ডিগ্রি উত্তরে, হ্যাঁ, 66.5 ডিগ্রি পশ্চিম থেকে পূর্বে যে রেখা অঙ্কন করা হবে সেটা কি নরমালি হচ্ছে কি সুমেরু রেখা বলে। ঠিক সেম ওয়েতেই কুমেরু রেখাটাও একই ইয়াতে হবে, বাট এটা দক্ষিণে হবে এবং নামটা হচ্ছে ডিফারেন্ট, কুমেরু রেখা, ওকে। আচ্ছা, তো মোটামুটি মাঝের যে রেখাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সাইড বাই সাইড যে রেখাগুলো আছে এগুলো আমাদের মোটামুটি অঙ্কন করা শেষ। তো এইবার আমরা হচ্ছে একটু কৌণিক দূরত্বে যাব, যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু দেখি। তো এগুলো যেগুলো আপনার সোজা যে লাইনগুলো আছে, সোজা যে লাইনগুলো ছিল সেগুলো আমি রেখাগুলোর নাম পাশেই লিখে দিয়েছি। বাঁকাগুলো রেখার জন্য আমি হচ্ছে বাঁকা যে রেখাগুলো দুইটা আছে, অর্থাৎ একটা যে বেগুনি কালার আর একটা হচ্ছে গোলাপি কালার, এই দুইটা আমি হচ্ছে আলাদা, এই যে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমি দুইটা উপরে দিয়ে দিয়েছি, হ্যাঁ, যাতে আপনাদের কনফিউশন না হয়, ঠিক আছে? এটার জন্যই। তো আমরা ফার্স্টে হচ্ছে গোলাপি থেকে মানে গোলাপি যে রেখাটা আছে সেটা একটু খেয়াল করি, যদিও এটার নাম গোলাপি না, এটা হচ্ছে কি অক্ষরেখা বা হচ্ছে অক্ষাংশ রেখা, হ্যাঁ। যতগুলো নাম আছে আমি পাশাপাশি এগুলো রেখে দিয়েছি, কারণ অনেক সময় পরীক্ষায় আরেকটা নামেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো অনেক ভালো করে চিত্রটা মাথায় রাখবেন, তাহলে আশা করি আপনাদের এমনি মনে থাকবে, ঠিক আছে? কারণ এটা আপনাদের বিসিএস ও অনেক কাজে লাগে বিশেষ করে, হ্যাঁ। ওকে, তো অক্ষরেখা বা অক্ষাংশ রেখা যেটা আছে সেটা আমরা একটু দেখে নিই। তো অক্ষরেখা যেটা সেটা হচ্ছে নরমাল ভাবে আপনি সংজ্ঞাটা এইভাবে দিবেন যে পশ্চিম থেকে পূর্বে, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্বে কোন রেখার কৌণিক দূরত্বকে, ঠিক আছে, কোন রেখার কৌণিক দূরত্ব, এই লাইনটা অবশ্যই মেনশন করে দিবেন, ঠিক আছে? কৌণিক দূরত্বকে, বা যখনই দেখবেন কোনাকুনি ভাবে কোনো কিছু আসতেছে, কোনাকুনি ভাবে রেখা আসতেছে, তখনই আপনাকে বুঝতে হবে এটা কি অক্ষরেখা বা অক্ষাংশ রেখা, ওকে। আচ্ছা, আবার যদি ঠিক সেম ভাবে যদি উত্তর দক্ষিণে যদি কৌণিক দূরত্ব যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? দ্রাঘিমা রেখা, ঠিক আছে? দ্রাঘিমা রেখা হচ্ছে নিয়ে অনেক ইম্পর্টেন্ট, অনেক তথ্য কিন্তু আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই রেখাটা, হ্যাঁ, এই অধ্যায়ের জন্য এই রেখাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার তৃতীয় অধ্যায়েও হচ্ছে এই
বিষয় নিয়ে হচ্ছে আলাদা কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমও কিন্তু আছে, যেগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করব। আচ্ছা, তো বেগুনি কালারের যে রেখাটা আছে, অর্থাৎ আমি বারবার বেগুনি বলতেছি, মূলত হচ্ছে এটাই দ্রাঘিমা রেখা। হ্যাঁ, দ্রাঘিমা রেখাটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে কোনো স্থানের বা হচ্ছে রেখার কৌণিক দূরত্বটা কি নরমালি ভাবে মূলত হচ্ছে দ্রাঘিমা রেখা বলা হচ্ছে। ঠিক আছে, এখন এখান থেকে এই পর্যন্ত হইতে পারে, এখান থেকে এই পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নরমাল ভাবে তো আমরা সোজাভাবে রেখা চিহ্নিত করতে পারতেছি, তাই না? তো এখন কর্নার করার দরকারটা কি? ঠিক আছে, অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে। যাদের মনে থাকতেছে তাদের ক্ষেত্রে আমি অ্যান্সারটা দিয়ে দিই। নরমাল ভাবে দেখেন, পৃথিবীর মানচিত্র যেরকম আছে, ঠিক আছে, সকল দেশের ভৌগোলিক যেই প্রেক্ষাপটগুলো আছে বা হচ্ছে ভৌগোলিক যে স্থান, সেটা কিন্তু একরকম না। ঠিক আছে, কারণ নরমাল ভাবে দেখেন বাংলাদেশে হচ্ছে যেমন কি বলে 6টা ঋতুর দেশ, সব দেশে কিন্তু 6 ঋতু কিন্তু থাকে না। ঠিক আছে, তো 6 ঋতু থাকে না, পাশাপাশি হচ্ছে কি আপনার ভৌগোলিক কিছু ডিফারেন্স আছে। যেমন আমাদের হচ্ছে খুব বেশি পাহাড় পর্বত নেই, অন্যান্য দেশে আবার কি পাহাড় পর্বত আছে, সমুদ্রের কালারও হচ্ছে মানে পানির কালারও ভিন্ন। ঠিক আছে, তো এই ধরনের আরো অনেক বৈচিত্র্যময় বিষয় আছে। ঠিক আছে, তো এই ধরনের অনেক দেশ এরকম আছে যে পৃথিবী অর্থাৎ মানে অনেক কর্নারে কর্নারেও অবস্থিত, অর্থাৎ সেই জায়গাগুলো যাতে হচ্ছে ইজিলি চিহ্নিত করা যায়, সেই জন্যই মূলত এই অক্ষরেখা বা অক্ষাংশ রেখা বা দ্রাঘিমা রেখাকে মূলত ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনি অ্যাকুরেট ভাবে হচ্ছে যাতে স্থানটা চিহ্নিত করতে পারেন। ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যেত যে শুরুর দিকে যখন ছিল এই অক্ষরেখা দ্রাঘিমা রেখা এগুলো আবিষ্কারের আগে নরমাল ভাবে দিক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হইতো। ঠিক আছে, বিশেষ করে কম্পাসের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ আগে কম্পাসটা অনেক বেশি ব্যবহার হইতো, যদি এখনো হয়, তবে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে এই দ্রাঘিমা রেখাটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, অধিকাংশ সব ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রেই এই অক্ষাংশ রেখা বা দ্রাঘিমা রেখাটা অনেক, কারণ প্রত্যন্ত অঞ্চল বর্তমানে অনেক বেশি বেড়ে গিয়েছে। ঠিক আছে, আবার হচ্ছে মানে অ্যাকুরেট ভাবে হচ্ছে আপনার স্থান নির্দেশনের জন্য, আবার টাইম নির্দেশনের জন্য এই দ্রাঘিমা রেখাটাই মূলত হচ্ছে অধিকাংশে গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, ওকে, তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ দ্রাঘিমা রেখা নিয়ে আরো বিস্তারিত আরো অনেক কিছু জানবো আমরা সামনে। তো আশা করি ক্লাসটি থেকে আপনারা বুঝতে পেরেছেন। তো ইম্পর্টেন্ট যে রেখাগুলো আছে এগুলো আশা করি তেমন একটা আপনার না পড়লেও চলবে এখন। তো আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে, তো আর নেক্সটে তাহলে আমরা হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যে দ্রাঘিমার সময় যেটা, ঠিক আছে, যে দ্রাঘিমা রেখার যেটা আছে, দ্রাঘিমা রেখার বিষয়ে কিছু বিষয় আছে যেগুলো জানার, সেটা হচ্ছে মূলত এই যে গ্রিনিচের সময় এরপর স্থানীয় সময়ের পার্থক্য, এই দুইটা বিষয় অবশ্যই হচ্ছে জানার আছে। হ্যাঁ, দ্রাঘিমা নির্ণয় ও ব্যবহার। ঠিক আছে, তো এগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সটে আলোচনা করব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটা। আর তারপরে যদি কোনো প্রবলেম যদি হয়ে থাকে কোনো জায়গায়, তাহলে অবশ্যই চাইলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটার পিডিএফ আমি আবারও বলতেছি, যদি কারোর এই পিডিএফটা যদি লেগে থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্টে হচ্ছে দেখে নেবেন, কারণ কমেন্টে হচ্ছে আমি ক্লাসটা শেষেই আমি দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ লিংক আপনারা পেয়ে যাবেন, এটা একদমই ফ্রি, আপনারা চাইলে হচ্ছে রাখতে পারেন। ঠিক আছে, কারণ আপনারা হচ্ছে অনেক সময় মানে ভুলে যেতে পারেন, স্বাভাবিক। তো এটা প্রিন্ট করেও রাখতে পারেন, সাদা কালো প্রিন্ট করলেও হবে, বা কালারিং চাইলে কালারিংও প্রিন্ট করে রাখতে পারেন। এটা আপনাদের পড়ার জন্য অনেক বেশি সুবিধা হবে, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু থাকে, মোটামুটি সৃজনশীল এমসিকিউ দুইভাবে কিন্তু পেতে পারেন। ওকে, তো তাহলে আমি আবির স্যার তাহলে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসটাও হচ্ছে ইম্পর্টেন্ট আছে, তো অবশ্যই সেই ক্লাসগুলো মিস দিবেন না। আর ভূগোল ও পরিবেশ নিয়ে যাদের যে প্রবলেম আছে, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি আবির স্যার চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো শেয়ার করার, সলভ করে দেওয়ার। ওকে, আর যারা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যারা জয়েন করতে চান, তারা হচ্ছে চাইলে স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন বা আমাদের ফলো করে রাখতে পারেন, কারণ আমাদের টাইম টু টাইম ফেসবুকেও কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়। তো অবশ্যই আমাদের ফেসবুকেও আপনারা পাশে থাকবেন আশা করি। ওকে।